দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতে আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে বাংলাদেশের এই মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মজুমদার চুয়েল। ৭৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে ডুবেছে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শহর দুবাই। এতে বিপাকে পড়েছেন শহরটির হাজারো বাসিন্দা। পাশাপাশি রানওয়ে প্লাবিত হওয়ায় বন্ধ হয়ে গেছে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরও। পাশাপাশি 290টি ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগে পড়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের অনেক মানুষ। বাংলাদেশ থেকে বাতিল হয়েছে অন্তত 15টি ফ্লাইট। এক বছরে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তা হয়েছে একদিনেই। দিনভর বৃষ্টিতে শুধু দুবাইয়ের রাস্তাঘাটই নয়, বরং গোটা শহর পানির নিচে তলিয়ে গেছে। উঁচু উঁচু ইমারতের জন্য বিখ্যাত শহরটি কার্যত পঙ্গু হয়ে গেছে একদিনের বৃষ্টিতে। মেট্রো স্টেশন থেকে শুরু করে বিমানবন্দর সমস্ত কিছুই প্রাণের নিচে। মরুবেষ্টিত অঞ্চলটিতে আমিরাতের প্রতিবেশী দেশ ওমানের বন্যায় আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন দুবাই থেকে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আয়ুব আলী বাবুল, এবং ওমান থেকে ওমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর সবুজ শিকদার। আয়ুব আলী বাবুল এবং সবুজ শিকদার দুজনকে স্বাগত জানাই আপনাদেরকে, এবং আপনারা দুজনেই সমস্যার মধ্যে আছেন, এর মধ্যে আপনারা যুক্ত হয়েছেন। আয়ুব আলী বাবুলকে দিয়ে শুরু করি। দুবাইয়ের এই অবস্থা, মানে আমরা বাংলাদেশ থেকেও এটা কল্পনা করতে পারি না। যেটা তথ্য, একদিনে 1 মাসের বৃষ্টি হয়েছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থার কি এতই সংকট যে এরকম পানির তলে তলিয়ে যাবে সবকিছু? অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই, আপনাদের সবাইকে। সর্বপ্রথম আমি ডিবিসি নিউজের যারা দর্শক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সংযুক্ত আরব আমিরাত থেকে, এবং আমার সাথে যিনি ওমান থেকে যুক্ত আছেন ওনাকেও আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আপনাদের এই সুন্দর একটি অনুষ্ঠানে। এটা বিশেষ করে আমি যদি বলতে যাই যে এটা এই যে এবারের বৃষ্টিটা যেটা এবার হয়েছে, যারা এখানে ইতিহাসবিদরা আছেন তারা বলছেন যে বিগত 75 বছরের এই বৃষ্টি তারা দেখেননি। কারণ আমরা আমি ওমানে ছিলাম অনেক বছর, প্রায় 10 বছর। আমি 1997-এ আমি এখানে এসি মানে এই ব্যবসা বাণিজ্য নিয়ে। তো এরপরে আমরা এখানেও প্রায় 27-28 বছর হয়ে যাচ্ছে। আমাদের এই 27-28 বছর জীবনে আমরা কোনোদিন এইভাবে বৃষ্টি হতে আমরা দেখিনি। তো সবচেয়ে বড় বিষয় হলো যে তারা তো এই দেশটিতে যেই রোড কার্ডের যে পরিকল্পিত ব্যবস্থা, তো সেটা নিয়ে তো গত 210 বছর থেকে এখানে বৃষ্টিপাত কিছুটা হচ্ছে। সেই জন্য এখানে এর আগে যে সিস্টেম গুলো ছিল, সেখানে ড্রেনেজের যে সিস্টেমটা আমাদের দেশে যেভাবে আছে আর কি। আমাদের দেশে তো মাসকে মাস বৃষ্টি হয়, কিন্তু আমাদের বৃষ্টি থামার 2-1 ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে আমাদের বৃষ্টির পানি পড়ে যায়। এখন আজকে 2 দিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির পানির জন্য রাস্তাঘাট সব সম্পূর্ণ বন্ধ। এবং কালকে আমরা একটা অনুষ্ঠান ছিল বাংলাদেশ কনসুলেটের 26শে মার্চের প্রোগ্রাম, যেটা রমজানের জন্য করা হয়নি, রমজান রোজাতে। সেটা গতকাল ছিল। আমরা যাতে কোনো মতে গিয়েছে, আসতে আমাদের প্রায় যে জায়গায় আধা ঘন্টা আসার কথা সেখানটা আমাদের 3 ঘন্টা লেগেছে, মানে দুবাই থেকে আজমান শারজাহ পর্যন্ত আসতে। তো এই হলো যে বিশেষ করে এখানে রাস্তার অবস্থাটা খুবই ভয়াবহ। এবং সম্পূর্ণ দিকে আপনি যদি যান, যে বিশেষ করে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো, এখানে যেটাতে সেনাইয়া বলা হয়, বিশেষ করে শারজায় তো আরো ভয়াবহ অবস্থা। এবং দুবাইতেও আমাদের গতকাল তো আমার সাইডে লোকজন যেতে পারেনি, আজকে সকালে গেছে, কিন্তু গতকাল পর্যন্ত আমরা আমাদের কোনো কাজকর্ম করতে পারিনি। তো এখন বিশেষ করে যে বিষয়টা সেটা হলো যে এখানে ড্রেনেজ ব্যবস্থাটা তারা এখন পরিকল্পিতভাবে তারা এগুলো করতেছেন। এখন যে নতুন রাস্তাগুলো, রোড ঘাট গুলো হচ্ছে, সেগুলোতে কিন্তু সম্পূর্ণ ড্রেনেজের সিস্টেম রাখা হয়েছে।
যেগুলো আগের যেগুলো রাস্তাগুলো করা হয়েছে সেগুলোতে তেমন ড্রেনেজ সিস্টেমটা তেমন ছিল না। ডেভেলপ তো করতে পারছে না, দুবাইতে এই কারণে তারপর এই কিছুটা। সংকটের মুখে পড়ছেন। আপনার কাছে আবারও আসবো। জি, জি, জি। আমি একটু সবুজ শিকদার আপনার কাছ থেকে শুনতে চাই ওমানের কি অবস্থা। মানে আপনারা তো পাশাপাশি দেশ, মানে ওমানেও অবস্থা খুব একটা ভালো না, কিন্তু দুবাইতে বা আরব আমিরাতে যে পরিমাণ 18 জনের মতো মারা গেছে, সেখানে হয়তো ওমানে মৃতের সংখ্যা কম, কিন্তু দুর্ভোগটা নিশ্চয়ই একই রকম। আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ ডিবিসি নিউজ জুয়েল ভাইকে। আজকে সুন্দরভাবে আপনি উপস্থাপন করছেন। মূল বিষয়টা হচ্ছে, আমি মূল বিষয়ে যাবার আগে আমি ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে, এবং আমার সাথে মঞ্চে আছেন আমাদের প্রিয় শ্রোতাভাজন আইয়ুব আলী ভাই। তাকে অনেক সময় নিউজে দেখি, আর এই জন্যই ধন্যবাদ জানাই যে আমার প্রিয় ভাইকে আমার সাথে অ্যাড করেছেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, ওমান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে আমরা খুব একটা যে ভালো আছি তা নয়। হঠাৎ করে যেখানে বৃষ্টি আমাদের চাহিদা থাকে, আল্লাহর কাছে দোয়া থাকে, আল্লাহ তুমি দয়া করে একটু বৃষ্টি দাও, কিন্তু এমন বৃষ্টি কারোর কামনা ছিল না। হঠাৎ করে বৃষ্টি আসায়, তবে ওমান মরুভূমি, অনেক উঁচু উঁচু পাহাড়ের ঢলে যাদের বাড়িঘর থাকে তারা অনেক আগে বাড়িঘর করেছেন, বর্তমানেও বাড়িঘর করছেন, কিন্তু এই যে পানির সুয়েজের যে ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, ওমানের কোনো নকশায় তাদের এত কিছু প্ল্যান ছিল না, কারণ এখান তো বৃষ্টি হয় নাই বলে চলে। সেই অবস্থায় ইদানিং কালে মতলব 2-3 বছর পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি ওমানে দেখা যায়। তো এখন ওমান গভর্নমেন্ট তারা এই নিয়ে চিন্তা ভাবনা করছে কিভাবে সুইচ লাইন করা যায়, কিভাবে ড্রেনেজ লাইন করা যায়। সেই ব্যাপারে তাদের পরিকল্পনা, মহাপরিকল্পনা তারা হাতে নিয়েছে। হয়তো আমরা অদূর ভবিষ্যতে সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ দেখব। কিন্তু হঠাৎ করে বৃষ্টি, এটা আবহাওয়াবিদ থেকে ইনফরমেশন দিয়েছে, ওমান গভর্নমেন্ট যথাযথভাবে সতর্কীকরণ করেছেন। এই জন্য ওমান গভর্নমেন্টকে আমরা আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। যেভাবে সতর্কীকরণ অ্যালার্ম দিয়ে থাকেন, ওমান টেল, ওমান গভর্নমেন্টের যে ওমান টেল, সেই টেলিফোন যোগাযোগের মাধ্যমে আমাদেরকে প্রতিটি মোবাইলে একটা অ্যালার্ম সিস্টেম করেছেন, বিশেষ সংকেত, যে সংকেতটি বাজলে আমরা সকলে বুঝতে পারবো যে বিপদ সংকেত। এই যে একটা দিক, এটা আমাদেরকে অনেক উপকারে আসছে। আমাদের প্রবাসীরা যারা বাংলাদেশ কমিউনিটিতে আছে, বিভিন্ন রাষ্ট্রের লোকজন যারা আছে, ওভারঅল ওমানে বসবাসরত সকল মানুষের একটি সচেতনতামূলক ভাবে তারা আমাদেরকে জাগিয়ে রেখেছিল। তো গত পরশুদিন রাত্রে যখন আমরা 10টার দিকে, লাস্ট দিনে যে ভয়াবহ বৃষ্টিটা হয়েছিল, সেটা আমরা কিন্তু অনুভব করছি যে এখন আমাদের মাঝে বৃষ্টি হবে। ঠিক আধা ঘন্টা পরে কিন্তু অনেক বৃষ্টি আমরা দেখতে পাই। এর আগে প্রথম দিন যখন বৃষ্টি হয় তখন আমাদের মুদাবি, সেনাউ মুদাবি, এই অঞ্চলে অসংখ্য পানি হঠাৎ করে, যখন এই দেশের রোডটা পাহাড়ের ঢাল থেকে শুরু করে পাহাড়ের উঁচু পর্যন্ত যায়, সমতল ভাবে একই লেভেলের রোডটি হয় না, পাহাড়ের ঢালে ঢালে রোডটি। না, আমরাও দেখেছি, আমরা মানে যে দৃশ্য দেখলাম ওমানে, যে পরিমাণ পানির ঢল, আমাদের নদীর মধ্যে এরকম মানে স্রোতের মতো এত 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 ঢল হয়, মানে খুব কম দেখা যায়, কিন্তু এই বন্যার মাধ্যমে, বন্যাতে যে ঢল দেখলাম তাতে মানে ভয়ানক অবস্থা হওয়ার কথা। যাই হোক, আপনারা দুজনে একটু থাকবেন, একটা বিরতি নিয়ে এসে আবার আপনার সঙ্গে যুক্ত হচ্ছে। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন দুবাই থেকে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল, এবং ওমান থেকে ওমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর সবুজ শিকদার। দুজনকে আবারও স্বাগত। আইয়ুব আলী বাবুল, আপনার কাছ থেকে একটু শুনি, মানে প্রবাসী বাংলাদেশিরা ঠিক আছে তো? মানে তাদের কোনো সমস্যা হয়নি তো? তাদের কোনো জানমালের ক্ষতি হয়েছে কিনা সেই খবরগুলো আপনারা নিয়েছেন কিনা? এবং তারা যারা সমস্যা আছে, আপনি জানেন যে কাজ করতে না পারলে বা খাবার টাবার যদি হাতের কাছে না পায় তাও তো সমস্যা হয়, আপনারা খোঁজ খবর নিয়েছেন কিনা? হ্যাঁ, আসলে জুয়েল ভাই, এখানে তো বাংলাদেশি বলে কোনো কথা নাই। এখানে বেশারকম সবাই ক্ষতিগ্রস্ত, যারা ব্যবসা করতেছেন তারাও, যারা চাকরিজীবী তারাও। তার কারণ এই যে
যারা গভর্নমেন্ট চাকরি করেন তারাও, এবং চাকরিজীবী যারা, তারা তো বেতনটা তাদের পাবে, তাতে কোনো সন্দেহ নাই। যে কাজ করতে না পারলেও গভর্নমেন্ট বলেন, কোম্পানি বলেন, তারা তো বেতন দেবে। কিন্তু যারা নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে আছে তারা কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমাদের এখানে আপনি দেরা বাজারে, যেটা যেটা মেন দুবাই দেরা বাজার, যেটা সে বাজারটা একটা পুরা 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 দুনিয়ার একটা বড় একটা আপনি যদি আমি যদি বলতে যাই, বিজনেস হাব এর মধ্যে সারা ওয়ার্ল্ড এর মধ্যে 4 নম্বরে আছে দুবাই মার্কেটটা। সেই দেরা বাজারে যে দোকানগুলো আছে, এমন কোন দোকান নাই যে দোকানে মানে 90% দোকানে ফ্লোরে পর্যন্ত মানে প্রায় 1 ফুট 1.5 ফুট পর্যন্ত পানি উঠেছে। এরকম অনেক জায়গায় অনেক অবস্থানে গিয়েছে। তো এখন যেটা হচ্ছে ওইখানে ওইখানে তো এখন যেটা হচ্ছে, সে বিশেষ করে আমাদের ইয়েতে শারজাতে আসি, শারজার মধ্যে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এখনো পর্যন্ত লোক যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না। অনেক রাস্তা এখনো পর্যন্ত তারা ক্লিন করতে পারেনি, ক্লিয়ার হয়নি। এবং বিশেষ করে আজমানে যেখানে আছে, সেখানে এরা ডিওয়াটারিং এর বড় বড় ট্যাঙ্ক লাগাচ্ছে, এবং আজকে 3-4 দিন যাবত তারা এই পানিগুলা রাস্তার থেকে ইয়ে করতেছে, মানে ডিওয়াটারিং এর মাধ্যমে তারা ট্যাঙ্কে করে এগুলো নিয়ে বাইরে ফেলতেছে। তো তারা কিন্তু খুবই চেষ্টা করতেছে। এখানে গভর্নমেন্ট এবং এখানের প্রশাসন যে কত আন্তরিক আমি বুঝাতে পারবো না। তারা কিন্তু এগুলোকে রিকভারি করার জন্য, এখানে মানে অন দ্য ট্র্যাকে নিয়ে আসার জন্য তারা খুবই কষ্ট করতেছে, এবং তারা আপ্রাণ চেষ্টা করতেছে এটাকে, যে রড গুলা যেগুলো ক্লোজ হয়ে আছে সেগুলোকে ইয়ে করার জন্য, ক্লিন করার জন্য। বাট এখনো পর্যন্ত তাদের যে হারে এখানে বৃষ্টি হয়েছে, এটা তো আপনাকে আমি আগেই বলেছি যে গত 75 বছরে এই বৃষ্টি হয় না বলে তারাই বলতেছেন। তো সেই জায়গায় যে এখানে ড্রেনেজ সিস্টেমটাও, যদিও তাকে এগুলো সব ক্লাপস হয়ে গেছে, যেখানে আছে সেখানেও সেম অবস্থা, যেখানে নাই সেখানেও সেম অবস্থা। তো সেখান থেকে উত্তরণের জন্য অবশ্যই আমাদের বাংলাদেশিদের যারা আছে তারাও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ব্যবসায়ীরা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা চাকুরিজীবী, তারা চাকুরিতে যেতে পারে না 2-3 দিন। আজকের থেকে হয়তো কিছু কিছু যাচ্ছে, অনেক জায়গাতে রাস্তার সম্প্রসারণের জন্য, রাস্তা বন্ধের জন্য যেতে পারতেছে না। তো ওভারঅল আসলে ক্ষতিগ্রস্তের পরিমাণটা তো অনেক বেশি। যদি আমি আরো হয়তো কয়েকদিন পরে বোঝা যাবে ক্ষতির পরিমাণটা কিরকম হয়েছে। জি, আরো 2-1 দিন পরে বলতে আজকে এবং কালকের মধ্যে ইনশাআল্লাহ আমি মনে করি যে মেন রোড গুলা, যে দুবাইয়ের সাথে আসলে নর্দার্ন এমারাতের আজমান, দুবাই, রসুল কিমা থেকে নিয়ে উম্মুল ফাহিম থেকে নিয়ে সবার ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র হলো দুবাই। আমাদের থেকে ওইখানে আমার অফিস কিন্তু দুবাইতে, আমার যে ফ্যাক্টরিটা সেইটা কিন্তু আজমানে। এইখান থেকে আমাদের প্রতিদিন আমাদের লেবার অ্যাকোমোডেশন, লেবার আমাদের সব থাকে আমার সেখানে এখনো যেতে পারছে না। আমার কাজগুলো সব দুবাইতে এবং আবুধাবিতে। আমার আবুধাবিতে একটা প্রজেক্ট চলতেছে, আজকে মাল ডেলিভারি করার কথা ছিল, আমি ওখানে লোক পাঠাতে পারিনি। দুবাইতেও কালকে গিয়ে অফিসে এসেছে, আজকে সকালে গেছে। এই যে মানে মেইন রোড গুলা, যেটা একদম পরিষ্কার যে মানে ক্ষয়ক্ষতির পরিমাণটা যে ভয়াবহ, এটা পরিষ্কার। আমি একটু সবুজ শিকদার আপনার কাছে জানতে চাই যে কথাটা আমি বিরতির আগে বলেছিলাম, যে পরিমাণ স্রোত দেখলাম ছবিতে ওমানে, তাতে তো মানে ওমানেরও রাস্তাঘাট এবং বাড়িঘর শেষ পর্যন্ত কতদূর কি টিকে থাকবে সেটাও একটা মানে জানা খুব কঠিন। প্রবাসী বাংলাদেশিরা কেমন আছে সেটার খোঁজ খবর নিতে পেরেছেন কিনা? জি, ধন্যবাদ। আসলে আমাদের স্রোতগুলি দেখলে আমরা তো অনেক ভয়ে কম্পিত হয়ে যাই, বিশেষ করে আরব রাষ্ট্রের মানুষগুলি, কারণ এরা তো এই স্রোত কখনো অভ্যস্ত নয় দেখা। কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশে আমরা সাধারণ ছোট নদীতেও এরকম স্রোত দেখি। তো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশিরা যারা ওমানে আছেন, তারা এখানের যে স্রোতে বিপরীত মুখে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা যে সাঁতার জানি স্বচ্ছ পানিতে, এবং শুধুই পানি, তার ভিতরে সাঁতার কেটে এপার থেকে ওপার আমাদের নদী পার হওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু বিশেষ করে আরব মরুভূমিতে যখন বৃষ্টি হয়, পানির স্রোত হয়, তখন কিন্তু এই পানির সাথে মিশ্রিত থাকে বিভিন্ন প্রকারের পাথর,
এবং ধাতব জাতীয় এবং কাঠ বিভিন্ন প্রকারের ক্ষতিকর কিছু বস্তু থাকে, যার কারণে পানিতে কখনোই যত শক্তিশালী হোক না কেন মানুষ, সে কিন্তু সাঁতার কেটে কূলে আসা কোনো সুযোগ নেই। তাই আমি বিশেষ করে প্রবাসীরা যারা আছে, বিশেষ বাংলাদেশিরা, আমরা খুব সতর্কভাবেই এখানে ছিল। বেশিরভাগ বাঙালিরা তেমন একটা ক্ষতিগ্রস্ত, প্রাণহানি হয়নি। একটি ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা ওমানের স্কুলের বাস, যেটা হয়তো এখানে অনেকগুলা স্কুল আছে যেখানে পাহাড়ের তলদেশে বা নিম্ন অঞ্চলে স্কুল থাকাকালীন সময় এটা বোঝা যায় না যে পানি কখন ঢল স্রোত আসবে। ঠিক তারা চেষ্টা করতেছিল পানিটাকে ওভারকাম করে তারা তাদের নিরাপদ জায়গায় যাবার জন্য। যতই চেষ্টা করুক, পানির এতই স্রোত থাকে, এত অল্প সময়ের মাঝে পানি রোডে উপরে ভেসে উঠে, যা ক্যালকুলেশন করা কোনো ড্রাইভারের পক্ষে সম্ভব হয় না। যদিও আমি বুঝতে পারছি যে সামনে বিপদ আছে, কিন্তু ওই সময় গাড়িগুলো এমন কায়দায় একের পিছনে এক লাগানো থাকে, ইচ্ছা করলেও রিমুভ হওয়া সম্ভব হয় না। এই কারণে কিন্তু স্রোতের মুখে যারা পড়ে, ঠিক তারাই কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের মতো ভেসে যাচ্ছে প্রাণ, ভেসে যাচ্ছে। একদম সবুজ শিকদার এবং আইয়ুব আলী বাবুল, দুজনকে অনেক ধন্যবাদ, দুজনকে অনেক কৃতজ্ঞতা। এই বিপদের মধ্যেও আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আপনারা খবরাখবর জানালেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের আশেপাশে যেহেতু আপনারা কমিউনিটির নেতৃত্ব দেন, অবশ্যই বাংলাদেশি একদম শ্রমিক শ্রেণীর যারা আছে তাদেরকে অবশ্যই খোঁজখবর নেবেন পরবর্তী সময়, তারা যেন ভালো থাকে। দুজনকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ জুয়েল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয়। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যা আমাদের জানতে হবে। আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান, আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তাও পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে durdesh.dbc@gmail.com এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। দেখা হবে আগামী বৃহস্পতিবার। ডিবিসির সঙ্গে থাকবেন।